খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায় মজাদার পাফ পেস্ট্রি। তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন পাফ পেস্ট্রি। এটা একসাথে অনেকগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করে রাখা যায়। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে হচ্ছে বোনলেস চিকেন সেদ্ধ করে নিয়েছি। আর একটা প্যানে আমি হচ্ছে কিছু বাটার, তার মধ্যে হচ্ছে অনিয়ন দিয়ে দিলাম। এরপর আমি একটু পেঁয়াজ পাতা অ্যাড করে দিলাম, এটা একদমই অপশনাল। আর সাথে দিয়েছি একটু ময়দা। এটাকে হালকা করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই সেদ্ধ করে রাখা চিকেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম পাপরিকা, ধনিয়া এবং জিরা। এরপর অ্যাড করে দিলাম আমি চিলি ফ্লেক্স, এখানে কাঁচামরিচও অ্যাড করা যায়। আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এরপর অ্যাড করে দিলাম ধনে পাতা, একদম ফ্রেশ, খুবই ভালো একটা স্মেল আসে এটাতে। অ্যান্ড দেন অ্যাড করে দিলাম মিল্ক আর পরিমাণ মতো লবণ। বাস এই হচ্ছে আমার টোটাল ইনগ্রিডিয়েন্ট পুরটার জন্য। পুর একদম রেডি। এটা যখন একটু ক্রিমি হয়ে আসবে নাড়াচাড়া করতে করতে, সেই পর্যায়ে হচ্ছে চুলাটা বন্ধ করে দিতে হবে, এটাকে ঠান্ডা করে নিতে হবে পুরটাকে। তো এখন চলে গেলাম মেইন প্রসেসিংয়ে। এখানে আমি হচ্ছে 4 ইঞ্চের পেস্ট্রি শিট স্কোয়ার যে শেপটা, সেটা নিয়েছি। আমার কাছে এটা ইজি মনে হয়েছে। যে কোনো সুপার শপেই এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। পেস্ট্রি শিটগুলো বাসায় বানানো বলা যায় এক প্রকার অনেক ঝামেলা। তো হাতের কাছে পেস্ট্রি শিট না থাকলেও ফ্রোজেন পরোটা দিয়েও কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। তো এখন আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম এগ ওয়াশ করার জন্য। প্রথমে আমি হচ্ছে একটু ট্রায়াঙ্গেল শেপে পেস্ট্রিগুলো বানিয়ে নিব। যে কোনো শেপেই পেস্ট্রিগুলো খুবই সুন্দর লাগে। তো আমি এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল করে নিচ্ছি প্রথমে। তো স্কোয়ার যে শিটটা, তার মধ্যে আমি হচ্ছে প্রথমে এগ ওয়াশ করে নিয়েছি। দেন হচ্ছে আমি যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে মাঝখানে দিয়ে খুব আলতো করে চেপে চেপে হচ্ছে দুই পাশ থেকে ক্লোজ করে দিচ্ছি। আর একটা ফর্কের সাহায্যে এরকম একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। আর উপরে হচ্ছে একটু এগ ওয়াশ করে নিব। আর উপরে আমি একটু ছিটিয়ে দেব হচ্ছে সেসেমি সিড। এর সাথে একটু কালো জিরা দিলেও খুব সুন্দর একটা লুক আসে। তো খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল আমার ট্রায়াঙ্গেল শেপের চিকেন পাফ পেস্ট্রি। এখন আমি বানিয়ে নিব হচ্ছে স্কোয়ার শেপের। অ্যাজ ইউজুয়াল আমি ভেতরে একটু এগ ওয়াশ করে নিচ্ছি। তারপর হচ্ছে চিকেনের পুরটা দিয়ে এর মধ্যে আমি একটু চিজ দিব। চিজটা দিয়ে তারপর উপর থেকে আরো একটা সেম স্কোয়ার শেপের পেস্ট্রি শিট নিয়ে এটাকে একদম চারপাশ থেকে ক্লোজ করে দিব। আর একটা ফর্কের সাহায্যে সেম ভাবে আমি চারপাশ থেকে ডিজাইন করে নিব। মাঝখানে আমি একটু এগ ওয়াশ করে দেন হচ্ছে ছুরি দিয়ে একটু কেটে কেটে দিব, এতে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর উপরে আমি হচ্ছে ছিটিয়ে দিব সেসেমি সিড আর হচ্ছে কালো জিরা। এই দুইটা কালার একসাথে দেওয়াতে হচ্ছে মনে হয় যে এটার লুকটা আরো বেশি সুন্দর হয়েছে। এতে এখানে আমার আরো একটা ডিজাইনের পাফ পেস্ট্রি রেডি। এখন এগুলোকে হচ্ছে 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিট বেক করলে একদম রেডি হয়ে যাবে পাফ পেস্ট্রিগুলো। তো এখানে আমি কিছু বেক করে নিয়েছি আর হচ্ছে কিছু ফ্রোজেন করে রেখেছি যাতে পরবর্তীতে আমি সেটাকে ব্যবহার করতে পারি। তো আমার ইফতারের জন্য একদম রেডি পাফ পেস্ট্রিগুলো। দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এখানে আমি ভেতরটা আসলে কেমন হয়েছে সেটাই ভেঙে দেখানোর চেষ্টা করছি। পেস্ট্রিগুলো অনেক বেশি ক্রিস্পি ছিল আর ভেতরটাও অনেক বেশি ক্রিমি ছিল। আজকের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।